जी सर। मैंने यूजुअली जो देखा है यूट्यूबर्स वगैरह जो करते हैं वो तो 2-4-5 हज़ार रुपए का होता है। हाँ, लेकिन वो काफ़ी बड़े यूट्यूबर हैं सर, काफ़ी बड़े। इंडिया के हैं बाहर के हैं? नहीं सर, इंडिया के सबसे मतलब काफ़ी नाम है उनका यूट्यूबर में। उनका कोई कोर्स आपने लिया? हाँ, मेरे को ये मिल जाएगा कि मतलब बिजनेस सीखने को मिल जाएगा। और मेरी एक्सपेक्टेशन थी उसको लेकर, जो कोर्स को लेकर, वो एक्चुअली में कुछ भी नहीं था उसमें, सब फेक था सब। Wake up to reality. তো কি বাঙালি ভালো তো হে গাইস, আমি কাইপ তোমাদের সকলকে জানাই মাঠ কাটারি ভালোবাসা। হে গাইস, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে সন্দীপ মহেশ্বরী স্যার ভার্সেস বিবেক বিন্দ্রা। হে গাইস, এই মালটি কিছু বছর আগে আমাদের বাঙালিকে অপমান করেছিল, বাঙালি নাকি মাছ ভাত খাবে আর ঘুমাবে। তখন আমি একটা কথা বলিনি, তখন কিছু কিছু প্রুফের অভাব ছিল, বাট এখন প্রুফ চলে এসেছে। কারণ এই মালটি অনেক গরিব মানুষ, অসহায় মানুষের টাকা মেরে খাচ্ছে। ভিডিওটি একদম তোমরা লাস্ট টুকু দেখো, আজকে আমি দুধ কা দুধ পানি কা পানি সবটুকু জিনিস প্রুফ করে দেবো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো গাইস, মেনলি ঘটনাটা ঘটেছিল কোথা থেকে তোমাদের আজকে আমি দুধ কা দুধ পানি কা পানি প্রুফ করো। তার আগে একটা কথা শুনে নাও তোমরা। সন্দীপ মহেশ্বরী স্যার, যে নাকি হিন্দি কমিউনিটির একজন মোটিভেশনাল স্পিকার, সে নাকি গুরুজি সকলের কাছে, আমার কাছেও। বাট বিবেক বিন্দ্রা জি এও মোটিভেশনাল দেয় লোককে, বাট ও যে কি মোটিভেশনাল দেয় সেটা আমি আজও বুঝতে পারলাম না। जी सर। मैंने यूजुअली जो देखा है यूट्यूबर्स वगैरह जो करते हैं वो तो 2-4-5 हज़ार रुपए का होता है। हाँ, लेकिन वो काफ़ी बड़े यूट्यूबर हैं सर, काफ़ी बड़े। इंडिया के हैं बाहर के हैं? नहीं सर, इंडिया के सबसे मतलब काफ़ी नाम है उनका यूट्यूबर में। उनका कोई कोर्स आपने लिया? हाँ। তো বন্ধুগণ, ঘটনাটির উৎপত্তি স্থল এই ভিডিওটির মাধ্যমে ঘটে, যেখানে নাকি সন্দীপ মহেশ্বরী স্যার একটা ভিডিও আপলোড করে, আগের মতন এখনো করে, যে নাকি উনি মোটিভেশনাল সভাতে অনেকজনকে মোটিভেশনাল দেয়। সেইখানে একটা ছেলে দাঁড়িয়ে উঠে এই কথাটি বলে, कोर्स आपने लिया जिसके लिए आपने 50 हज़ार रुपए दिए। बिल्कुल। अब इसमें दिक्कत क्या है? इसमें दिक्कत ये आ रही है ना, जो कोर्स जिस तरह से उन्होंने बनाया था, जिस तरह से उन्होंने मार्केटिंग करी थी कि ये कोर्स में आपको ये बिजनेस की ये लर्निंग मिल जाएगी, ये बिजनेस सीख लोगे इस तरीके से आप, मतलब उन्होंने चाहते कि बिजनेस यहाँ से पक्का बिजनेसमैन बन जाओगे ऐसा करके। দেখো বন্ধুরা, ঘটনাটি কিন্তু এইখান থেকেই ঘটেছিল। এই ছেলেটি বলল কি বিবেক বিন্দ্রা স্যার নাকি সকলের কাছে 10,000, 20,000, 25,000, 35,000 এবং কি 1 লাখ অবধি টাকা নিয়ে নাকি লোককে বিজনেস শেখাচ্ছে। এই ছেলেটি কিন্তু ডাইরেক্টলি ওনার নাম বলিনি। আরে ভাই, হিন্দি কমিউনিটির মোটিভেশনাল স্পিকার এবং badabusiness.com-ই তো এই সমস্ত জিনিসগুলো শেখায়, যে কিভাবে তুমি তোমার ব্যবসার উন্নতি করবে, কিভাবে তোমার ব্যবসাটা আরো ডেভেলপ করবে, কিভাবে তুমি তোমার ব্যবসা থেকে BMW, অডি, মার্সিডিজ গাড়িগুলো কিনবে। এ তো বিবেক বিন্দ্রা স্যারই তো এগুলো শেখায়। আর সত্যি বন্ধুরা, বুঝতে অভাব নেই যে কে ঘটনাটা মেনলি ঘটিয়েছে। আমাদের কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার কিন্তু একবার বলেনি যে এই ঘটনাটা বিবেকই ঘটিয়েছে। তারপরে তোমরা দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা। बिजनेसमैन बना रहे हैं, मोटिवेशन देकर वो देकर वो माइंड डाइवर्ट कर देते हैं कि आप यहाँ पर आ जाओ तो बिजनेस तो सीख ही जाओगे। और बिजनेस की जगह पता क्या होता है, वहाँ पर वो ऐसा कर देते हैं कि उनका प्रोडक्ट सेल करो, आप उनके प्रोडक्ट सेल करो बस, और कुछ नहीं हो रहा। आप ये कह रहे हो कि आपने वो कोर्स लिया जिसको लेने के बाद में आपको समझ आया है कि इसमें कोई दम नहीं है, लेकिन अब उन्होंने ये कहा आपको। বন্ধুরা, তোমরা সেই ভিডিও ক্লিপটি দেখলে, চাপ কোনোদিন চাপা থাকে না, ঠিক আছে? যে চাপ সে চাপটা বেরোবি। আর বিবেক, তোর হচ্ছে, তুই একটুখানি দাঁড়া। তুই তো মানুষের সাথে স্ক্যাম করেছিস, আর তুই বাঙালিকে তখন কি বলেছিলিস সেই ঘটনাতেও আসছি। তুই শুধু একটু অপেক্ষা কর, তোরা যে ধুতি খুলে না ছাপ্পার ফাড়কে দুঙ্গা। দেখো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদের এই জিনিসটি ভালোভাবে বুঝে নিতে হবে যে এই দুই মোটিভেশনাল স্পিকারের মধ্যে কন্ট্রোভার্সিটা কি এবং সেই কন্ট্রোভার্সিটার মধ্যে কি স্ক্যাম লুকিয়ে আছে। দেখো, একজন বড় মাপের ইউটিউবার, সে হচ্ছে নাকি badabusiness.com, সে হচ্ছে বিবেক বিন্দ্রা। বিবেক বিন্দ্রা যে একটা কোর্স আপলোড করেছে, সেই কোর্সের মধ্যে তুমি যদি কোর্সটা কেনো, তুমি কিভাবে রতন টাটা হতে পারবে, তুমি কিভাবে মুকেশ আম্বানি হতে পারবে, তুমি কিভাবে BMW, অডি, মার্সিডিজ, তুমি কিভাবে শিল্পপতি হতে পারবে, কিভাবে তুমি তোমার ব্যবসাতে আয় উন্নতি করতে পারবে। তো এই কোর্সের মধ্যে এত কিছু জিনিস আছে? আদৌ কিচ্ছু নেই, আদৌ কিচ্ছু নেই। এই কোর্সটি যারা কিনবে তারাই ভাই ফেসে গেছে। তোমরা পূর্বের ভিডিওগুলি দেখলে, আমি যে ভিডিওগুলি তোমাদের দেখালাম, সেই ভিডিওগুলোতে ওরা কি বলছে, ভাই আমরা এত লাখ লাখ টাকা দিয়ে যে এই কোর্সটা কিনলাম, এবার এই কোর্সটাতে আমাদের তো আদৌ কিচ্ছু লাভ হচ্ছে না। এবার কোর্সটা যদি আমরা রিটার্ন করতে যাচ্ছি, তখন বিবেক বিন্দ্রার টিমের মেম্বাররা কি বলছে, কোর্স তো রিটার্ন পলিসি নেই। তোমরা যদি এই কোর্স থেকে টাকা ইনকাম করতে চাও, তোমাদের কি করতে হবে, এই কোর্সটি তোমাদের अलग अलग लोगों में सेल करना चाहते, মানে তোমরা অন্য অন্য লোকদের বিক্রি করতে পারবে। সেই বিক্রি করার পর যে পার্সেন্টেজটা পাবে সেটাই তোমার লাভ। তার মানে বোঝো কত বড় চুতিয়া আমাদের এই বিবেক বিন্দ্রা। ছি, তো লজ্জা করে না?
তুই এত বড় একজন ইউটিউবার হয়ে, এত বড় একজন মোটিভেশনাল স্পিকার হয়ে মানুষদের তুই চুতিয়া বানাচ্ছিস। ছি लग रहा है, जितना आसान लग रहा है, अंदर जाने के बाद में उतना ही मुश्किल काम है। हो सकता है शॉर्ट टर्म में अभी आपको बहुत मजा आ रहा है, आने वाले टाइम में चीजें और मुश्किल होती चली जाएंगी। सर डिक्लाइनिंग भी है, धीरे धीरे खत्म भी हो रही है ये। खत्म होना ही है, एक सैचुरेशन पॉइंट आएगा ही आएगा। देखो कोई भी इस तरह की जो स्कीम होती है, स्ट्रक्चर होता है, वहां पे क्या होता है, एक सैचुरेशन पॉइंट आता है। দেখো বন্ধুরা, এই যে হিন্দি কমিউনিটিতে এই যে বিশাল বড় একটা কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সিটা আমরা কোন ভিডিওর মাধ্যমে জানতে পারলাম না, এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম, যেখানে সন্দীপ মহেশ্বরী স্যার তার একটা আন্দাজ লাগাতে বলছে যে কে স্ক্যাম করতে পারে। এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম, বাট আমরা জনগণ তো আমরা ঠিক আন্দাজ লাগাতে পেরেছি কেসটা কে করবে। সন্দীপ মহেশ্বরী স্যার করেছে। তারপরে আমরা কি জানতে পারলাম, তার তৎক্ষণাৎই সন্দীপ মহেশ্বরী স্যার একটা তার কমিউনিটিতে তার পোস্ট করে যে নাকি বিবেক বিন্দ্রার টিমের লোক আমার বাড়িতে এসে হুমকি দিচ্ছে, ভিডিও ডিলিট করাতে বলছে। এইখানে আমি একটা কথা বলি, এ বিবেক, তোর টিমের লোকদের একটা কথা তুই বলে দিবি, এখানে কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার কিন্তু একবারও তোর নামটা উচ্চারণ করিনি। মানে এমনভাবে ভিডিও করছে মানুষ যাতে আন্দাজ লাগাতে পারে। আমরা এটা আন্দাজ লাগিয়ে বুঝতে পেরেছি যে তুই স্ক্যামটা করছিস। তুই তাহলে বিবেক, মানে তুই সন্দীপ মহেশ্বরী স্যারের বাড়িতে কেন তোর টিমের লোকটা পাঠালি, কেন পাঠালি? হ্যাঁ, খুব কুড়কুড়ানি ধরছে না? আমি আগেই বলেছি এই বিবেক মালটা আদৌ সুবিধার নয়। যেই আমাদের সন্দীপ মহেশ্বরী স্যার কমিউনিটিতে তার পোস্ট করে এই ঘটনাটি, তার পরের ঘটনাটি আমাদের বিবেক বিন্দ্রা তার ইউটিউব চ্যানেলে কমিউনিটিতে পোস্ট করে এই জিনিসটি ঘটনাটা উল্লেখ করে যে আমি কোনো দোষ করিনি, যদি আমার কোনো দোষ হয়ে থাকে তার জন্য আমি আবার সন্দীপ মহেশ্বরী স্যারের যে একটা ইউটিউব চ্যানেলে যে একটা কি সভা বসে, সেই সভাতে গিয়ে নাকি আবার আমি মিলে আমি সবটুকু জিনিস প্রুফ করে দেবো। এ বিবেক, তোকে প্রুফ করতে হবে না। সন্দীপ মহেশ্বরী স্যার যে তার ভিডিওতে যে জিনিসটা উল্লেখ করেছে আমরা সবাই বুঝে গেছি, তুই স্ক্যামার, তুই ফ্রড। सही पकड़े हैं। अगर यूट्यूबर उसके बारे में ये बात हो रहा है ना, ये सिर्फ वो नहीं कर रहे, मैं बताना चाहूँगा अभी के टाइम पे ये चीज़ बहुत बड़े पैमाने पे पूरे ऑल ओवर इंडिया में हो रहा है। काफ़ी लोग ये चीज़ कर रहे हैं, कोई बड़े लेवल में कर रहे हैं, कोई छोटे लेवल में कर रहे हैं, लेकिन कर जरूर रहे हैं। कोई 1000 रुपये में कोर्स बेच रहा है, कोई लाख रुपये में बेच रहा है। কথাটা তোমরা মানো ইয়া না মানো, কথাটা কিন্তু অপ্রিয় সত্য। এই কাজটি যে শুধু বিবেক বিন্দ্রাই করছে এটা কিন্তু নয়, এই কাজটি কিন্তু অল ওভার ইন্ডিয়া, যত ইন্ডিয়ার মানুষ আছে, যত ভারতবর্ষের মানুষ আছে, এই কাজটা কিন্তু সকলে করছে। যে হ্যাঁ, বিবেক বিন্দ্রার ইউটিউবার বলে, বিবেক বিন্দ্রার একটা ফেস ভ্যালু, পপুলার মানুষ বলে তাকে আমরা চিনি, যে না সে শুধু সেই স্ক্যাম করছে। না রে ভাই, না, এটা বিবেক বিন্দ্রা বাদে এটা কিন্তু সকলে এই কাজটা করছে। আমি চাই যে এরকম হাজারো সন্দীপ মহেশ্বরী স্যার বেরোক, আর এরকম এক একটা করে কুৎসিত লোকের মুখোশটা টেনে খুলে বার করুক। যেমনি এই বিবেক বিন্দ্রের একটা কুৎসিত মুখ আমাদের সামনে চলে এলো, আরো যেন মানুষ এরকম হাজারটা লোকের মুখোশটা টেনে বার করতে পারে। দেখো বন্ধুরা, আমার ভিডিও যারা দেখো, বাংলা কমিউনিটির লোক আমাকে যারা দেখো, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই বিজনেস শিখতে গেলে তোমার প্রথমে নলেজ দরকার, বিজনেস শিখতে গেলে তোমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা দরকার। ঠিক আছে, তোমরা কোনোদিন ভাই এই ভুল ফাঁদে কোনোদিন পা দেবে না। আমার কাছে এই সমস্ত নোটিশ অনেকবার এসেছিল, ভাই তুমি এই জিনিসটা কেন, তোমার বিজনেসটা গ্রো হয়ে যাবে, তুমি এই জিনিসটা করো, তোমার বিজনেসটা কিন্তু গ্রো হয়ে যাবে। আমি মোটামুটি জিনিস জানি বলে কিন্তু আমি এই সমস্ত প্রলোচনায় পা দিইনি। তোমরা ভাই দেবে না। বিজনেস তোমরা যদি শিখতে চাও, বিজনেস নিয়ে পড়াশোনা করো, MBA করো, BBA করো, অনেক লাইন আছে, সে সমস্ত নিয়ে পড়াশোনা করে। এই সমস্ত বিবেক বিন্দ্রা থার্ড ক্লাস লোকের কাছে কোর্স কিনে ভাই কেউ কোনোদিন মুকেশ আম্বানি হতে পারে না। তোমরা মুকেশ আম্বানির হিস্ট্রিটা পড়ো, মুকেশ আম্বানি কি করে শিল্পপতি হয়েছে, সেই জিনিসগুলো তোমরা ফলো করো। এই সমস্ত কোর্স কিনে কেউ কোনোদিন কোটিপতি হতে পারেই না, আর জীবনে পারবেও না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। দেখো বন্ধুগণ, তোমাদের সবশেষে একটা কথা বলছি, ছোট করে একটা উদাহরণ দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে। যদি মানুষ এই বিবেক বিন্দ্রার কাছ থেকে যদি কোর্স কিনে কোটিপতি হতো, তাহলে এই সমস্ত বড় বড় কলেজও কোনোদিন হতো না, বড় বড় কোনোদিন মাস্টার, শিক্ষা মন্ত্রী, এ সমস্ত কিছু হতো না। মানুষ কোর্স কিন্তু আর কোটিপতি হতো। আরে ভাই, কোটিপতি হওয়া অত সহজ নয়, তার জন্য নলেজ চাই, টেকনিক চাই, অনেক কিছু জিনিস আছে। এই কোর্স কিনে কোনোদিন তোমরা ব্যবসা শিখো না। ব্যবসা শিখতে গেলে তোমরা ময়দানে নেমে ব্যবসা শেখো। ব্যবসা যদি তোমরা হাইফাই লেভেলে যেতে চাও, সেটা নিয়ে পড়াশোনা করো, গবেষণা করো, তাহলেই তোমরা বিজনেসম্যান হতে পারো, সাফল্য একটা বিজনেসম্যান। বুঝতে পেরেছো? আর বেশি কিছু জানার জন্য তোমরা কলেজগুলোতে খবর নেবে। এই সমস্ত ভুলভাল জিনিসে কোনোদিন ভাই তোমরা পা দেবে না। আজকে যদি আমি রোস্টের মতো জবাব দিতাম বিবেক বিন্দ্রা ভাই ধুতিটা খুলে যেতুল, পুরো প্যান্ট থেকে ধুতিটা খুলে, জাঙ্গিয়া খুলে সে ল্যাংট হয়ে যেতুল।
বিবেক বিন্দ্রা। ডাল ভাত খাবে ঘুমাচ্ছে, ডাল ভাত খাবে ঘুমাচ্ছে। নাও ঠেলা সামলাও। এ বাবা আবার বলে কি মাছ ভাত খায় তো আপনার কি, আপনার নিচের শোল মাছটা তো আর খাচ্ছে না। বন্ধুগণ ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু কথা বলে ভিডিওটি শেষ করতে চাই। কথাগুলো প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। দেখো ভাই, জীবনে বাঁচতে গেলে এরকম লম্পট মানুষের থেকে এড়িয়ে চলাটাই ভালো। এরা তোমাকে কি শেখাবে ভাই, কোর্স কিনে নাও, 3 বছরের একটা কোর্স কিনে নাও, তোমাকে badabusiness.com এর মালিক বানিয়ে দেবে। এগুলো কারা সেল করে বলো দেখিনি? বিবেক বিন্দ্রা যখন একটা বিজনেসম্যান, এ তো চাইবি যে আমাকে দেখে মানুষ ইনফ্লুয়েন্স হবে, আমি একটা বড় হাইফাই badabusiness.com এর মালিক, চলো একটা কোর্স লঞ্চ করে দাও। সেই কোর্সের মধ্যে কিছু নেই, এই কোর্স থেকে কোনোদিন তোমরা ব্যবসা শিখতে পারবে না। ব্যবসা শেখার জন্য তোমাদের ময়দানে নামতে হবে, ব্যবসা শেখার জন্য তোমাদের আলাদা একটা পড়াশোনার লাইন আছে, সেটা বিবিএ করতে পারো, এমবিএ করতে পারো, অনেক কিছু লাইন আছে ভাই। আমি অতটা কিছু জানি না, বাট যেটুকু জানি এই ফ্রড থেকে তোমরা বাঁচবে। আর একটা কথা বলি বিবেক বিন্দ্রাকে, যেটা 2-3 বছর আগে আমাদের বলেছিল বাঙালিকে নিয়ে, দেখ ভাই তোরা যতই badabusiness.com এর মালিক হ, তো বাঙালির এমন বুদ্ধি আছে না, তোকে এক চালে কিনে আর এক চালে বিক্রি করতে পারে। এটা আমার ডায়লগ, এক বাজারে কিনে এক হাটে বিক্রি করতে পারে, এটাই আসল ভাই। আমি একটু চেঞ্জ করে কথা বলি। তো এই সমস্ত জিনিস থেকে তোমরা বেঁচে থেকো। আর আজকে আমি সেরকম রোস্ট মারিনি, আজকে যদি আমি সেরকম রোস্ট মারতাম না, বিবেক বিন্দ্রার টিম থেকে ডাইরেক্ট আমার কাছে কল আসতো। আমি যতই বাংলা বলি কথায়। ভালো থেকো, সুস্থ থেকো, আর ফ্রডের হাত থেকে বাঁচতে থেকো। তো বাঙালি ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হয়ে গেছে এই চ্যানেলে হাজির আছেন মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।